এখন বাজে সকাল 9টা। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করতে, তারপরে আমরা এই রিসর্ট থেকে চেক আউট করবো। আর এখন প্ল্যান আছে যে কোথায় দীঘা যাব। তো দেখি দীঘা গিয়ে কি করতে পারি না করতে পারি, কারণ ঝড়ের জন্য তো সব জায়গায় অ্যালার্ট করে দিচ্ছে। আর যত ট্যুরিস্ট ছিল সবাইকে মানে বলেছে যে চলে যেতে। তো এখন আমরা তো হোটেল তো বুকিং করে নিয়েছি আগের থেকেই, এখন দেখি কতদূর কি হয়, তোমাদের সব জানাবো। তো চলো এবার ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, তারপরে ব্রেকফাস্ট করে এসে এখান থেকে চেক আউট করবো। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তোমরা সবাই জানো যে আমরা ছিলাম মন্দারমণিতে। তো আজ আমরা ব্যাগ প্যাকিং করে নিয়ে বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, জানি না দীঘাতে কি হবে, কিন্তু দীঘায় পৌঁছে দেখি বৃষ্টির কোনো নামমাত্রই নেই। আমরা তো দেখে খুবই খুশি। আমাদের সবার না অনেক টেনশন হচ্ছিল যে আমরা কি আজও হোটেলেই বসে থাকবো, কিন্তু না, আমাদের সবার মুখে হাসি ফুটেছে কারণ রোদ উঠেছে, তাই সবাই অনেক খুশি। আগের দিন ঝড়ের কারণে আমাদের ঠিকঠাক ঘুমটা হয়নি, যে সমুদ্রের পাশে ছিলাম, এত ঝড় হচ্ছে, তাই সবাই মানে জেগেই ছিলাম রাতভর। তো ভোরবেলা থেকে একটু ঘুমিয়েছিলাম, তাই পরের দিন অনেক সকালে উঠতে হয়েছিল, সবাই টায়ার্ড ছিলাম একদম। সবার চোখ মুখ টায়ার্ড, আর সবাই মনে মনে ভয় করছে যে বৃষ্টি হবে নাকি, আর প্ল্যানটা ভেস্তে যাবে নাকি। তো সেরকম হবে না হয়তো কিছু, আবহাওয়াটা দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, রোদটা সেরকম নেই। আমরা একটু বেরিয়ে পড়লাম বাইরে দেখার জন্য। স্ট্যাচুটা দেখ কি সুন্দর লাগতো, তো ভালো লাগছে। মানে দুর্গা পূজার সময় যে বানাইছিল মনে আছে ওইরকম? হ্যাঁ, ওরকম না, ওইটাই এটা মানে উঠায় না রাখছে। তারপর আর কি আমরা সবাই মিলে তাড়াতাড়ি হোটেলের রুমে পৌঁছে ফটাফট স্নানটা সেরে নিয়ে, লাঞ্চ সেরে নিয়ে, একটু রেস্ট করে ফটাফট রেডি হয়ে আমরা টাইম ওয়েস্ট একদমই না করে চলে যাচ্ছিলাম একটু ঘুরতে, কারণ যদি পরে বৃষ্টি পড়ে তাহলে আর ঘোরাটা হবে না। তাই ফটাফট রেডি হয়ে নিয়েছিলাম আমরা সবাই। আমি আর মেয়ে রেডি হয়ে বসেছিলাম, আর সবার যে এত লেট হচ্ছিল রেডি হতে বলার মতো না। তো কি করব, মেয়ে আর আমি একটু ভিডিও বানিয়ে নিলাম তারই মধ্যে। তারপরে সবাই রেডি হলো, আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন দীঘার কোথায় বলো? সাইট সিইং করতে বিচে দীঘা যাচ্ছে। এই দেখো আমাদের সুন্দরীকে। ও মা, আমরা কি সুন্দরী না? হ্যাঁ, একজন সব সুন্দর। আমরা এখন সবাই মিলে যাচ্ছি, এই যে আমরা সবাই যাচ্ছি এখন দীঘার একটু সাইট সিইং করতে আর বিচে। আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, সব সুন্দরীগুলো একসাথে। ঘোড়া আর গরু, এই যে গরু দাঁড়ায় আছে আমাদের। আরে ঘোড়া রে, গরু হবে নাকি এটা? শত শত লোক, এই পাথরগুলো না, হ্যাঁ হ্যাঁ এই পাথরগুলো। আজ তো আমি অল্পর জন্য বেঁচে গেছিলাম, লোকগুলো ফটো তুলছিল আর আমি মাঝখান দিয়ে চলে গেছিলাম। আমি না তখন একদমই নোটিস করিনি, আমি পরে যখন ভিডিওটা এডিট করছিলাম তখন দেখছি লোকটা কি ভয়ঙ্করভাবে তাকিয়েছিল আমাদের দিকে। আমার তো দেখে মনে ভয় লেগে গেছিলো, আর আমার যে ভিডিওটা করে দিচ্ছিল তার দিকে কেমন করে তাকিয়েছিল সব লোকগুলো, হয়তো মনে মনে খুবই বকা দিচ্ছিল আমাদের। আমি কত লোক স্নান করছে, জল দিয়ে ধুতে হবে। সব বাচ্চা পাটি এখানে কাজ করছে, এই যে ঘর। কাল হচ্ছিল বৃষ্টি ঝড় দীঘাতে, আর আজ দেখো এত রোদ উঠেছে দীঘাতে। দেখো দেখো আকাশটা কি সুন্দর, আর জাস্ট ওয়াও। আর সবাই এখানে ভিডিও করছে, ফটো তুলছে, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। সবাই স্নান করছে, এত মজা করছে, কি ভালোই না লাগছে বলো তো। এখানে লিখবা বাচ্চারা ধরছে।
আমার সাথে এনাকে যে দেখছেন ইনি হলেন আমার ছোটোবেলার ফ্রেন্ড। ক্লাস 7 থেকে একসাথে পড়ছিলাম, আর আজও আমাদের বন্ধুত্বটা এখনও টিকে আছে। আর সারা জীবন যাতে টিকে থাকে এটাই চাই, এর থেকে বেশি কিছু আর চাই না। হ্যাঁ, প্রত্যেক দিন হয়তো কথা হয় না, কিন্তু একটা বন্ধুত্ব থাকার জন্য যে প্রত্যেক দিন কথা বলতে হবে সেটা নয়। মাঝে মধ্যে দেখা করি, একসাথে ঘুরতে বেরোই, বাস এতটুকুই যথেষ্ট। আর সারা জীবন যাতে এইভাবেই থাকে। বা এই সন্ধ্যাবেলাটা আমরা না সমুদ্রের ধারে বসেছিলাম, যে যা পারছিল সে তাই করছিল, ভিডিও শ্যুট করছিল, ফটো শ্যুট করছিল, অনেকে তো গল্প করছিল। তবে না সন্ধ্যাবেলাটা সমুদ্রের ধারে বসে থাকতে যে এত ভালো লাগছিল বলতে পারবো না। আর সঙ্গে চা খাওয়ার অনুভূতিটা মানে কি বলবো, আর খুব ভালো লাগছিল। এই প্রথমবার আমার সমুদ্রে আসাটা, তো তাই অনুভূতিটা তোমাদের বলে বোঝানো যাচ্ছে না, এত ভালো লাগছে। অনেকক্ষণ সেখানে টাইম স্পেন্ড করে আমরা চলে গেলাম একটু মার্কেটের দিকে গিয়ে দেখি অনেক কিছু দেখার মতো। তো খুব ভালো লাগছিল, কিছু মার্কেটিং করে খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেলের রুমের দিকে চলে এসেছিলাম। কত করে এটা? কত গো? চলি না, ব্ল্যাক কালারটাও ভালো। হ্যাঁ, ব্ল্যাক কালার ওটাই ভালো। আমার ভালো লাগলো। এই হেয়ারব্যান্ডগুলো কেমন? তারপর জানো তো দীঘাতে এসে লাইফের একটা এক্সপিরিয়েন্সও করেছি। আমাদের শিলিগুড়িতে এর আগে আমি দেখিনি কোনোদিনও, দীঘাতে এসে দেখেছি। তাই ভেবেছিলাম সবাই মিলে আমরা এখানে উঠবো। তো এটাকে কি বলে জানি না, এটা অনেকটা ভ্যানের মতো। আর আমরা এখানে সবাই মিলে মজা করে ভটভট করে পৌঁছে গেলাম। আর খুব মজা হয়েছিল আর কি এটাতে উঠতে, খুব ভালো লেগেছিল। রাজুদা বলতেছে এটা কি হচ্ছে। হাই এভরিওয়ান, তো আজ হচ্ছে দীঘার সেকেন্ড ডে। আমরা এসেছি একটু ঘুরতে বেরিয়েছি আর কি, আশেপাশে দীঘার যত সাইট সিং আছে সব আজ করব। তো সবার প্রথমে আসলাম একটা মন্দিরে, আমি বলতে পারছি না এটা কিসের মন্দির। তো মন্দিরটা দেখেই এটা একটা মা তারার মন্দির। তো সেখানে এসেছি, দেখি মন্দিরে একটু দর্শন করে আবার কোথায় কোথায় যাওয়া যায়। তো পুরো ব্লগটা দেখতে থেকো আর পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু অবশ্যই চ্যানেলটা, আর ফুল ভিডিও দেখবে আর একটা লাইক করে দেবে। আমরা এসে পড়েছি এখন মোহনাতে। আমরা যেখানেই যাই শুধু সমুদ্র ছাড়া আর কিছুই দেখতে পারি না, তাই আর ভিডিও করিনি, এতটুকুই ভিডিও ছিল। অনেক জায়গায় গিয়েছিলাম কিন্তু সব সমুদ্র, তাই দেখানোর মতো কিছুই ছিল না। এত রোদ, চোখ মুখের অবস্থা দেখো, ঘুরে এসে সবাই টায়ার্ড। এসে বসে পড়েছি হোটেলে, এখন রুমে যাব, একটু ফ্রেশ হয়ে নিয়ে রাত্রে কলকাতার জন্য রওনা হব 6:30টার দিকে। এখন একটু খাওয়া দাওয়া করবো, লাঞ্চটা সেরে নিয়ে একটু রেস্ট করে রাত্রের জন্য আবার রেডি হতে হবে। 6:30টার দিকে ট্রেন আছে, রাত্রে না বিকালে বলতে গেলে 6:30টার সময় ট্রেন আছে। তো তারপরে যাব আমরা কলকাতা। তো কালকে তিনটা না, আজকে রাতটা কলকাতা থেকে কালকে রাত্রে আবার গাড়িতে উঠে শিলিগুড়ি। তো আজকে আর কালকেই তো মজা করিনি। দেখো সবাই ক্লান্ত হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 9টা। আমরা আছি এখন কলকাতার রাস্তায়, ব্যস্ত শহর যাকে বলে। তো আমরা এখন বেরোচ্ছি একটু ঘুরতে, দেখি কোথায় কোথায় সাইট সিইং করা যায়। কাল আমি ভিডিও করতে পারিনি, কাল আমরা রাতে এসেছিলাম কলকাতায় 1টা বাজে, তখন আমরা পৌঁছেছিলাম। তো সবাই এত টায়ার্ড ছিলাম, তাই আর ভিডিও করার কোনো অবস্থা ছিল না শরীরের। তো আজ ভিডিওটা শুরু করলাম। তো আমরা এখন কলকাতায় আছি, কলকাতায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা এখন সাইট সিইং করতে বেরিয়েছি। কলকাতায় রাস্তা ক্রস করে যে এত মুশকিল কি বলবো, আর শুধু দৌড়াতে হয়। আমাদের শিলিগুড়িতে এরকমটা নয়। দীঘা থেকে কলকাতা যে ট্রেনটাতে আমরা এসেছিলাম আর কি, সেই ট্রেনটা প্রায় 2 ঘন্টা লেট করে দিয়েছিল ঢুকতে। তো তাই আমাদেরও লেট হয়ে গিয়েছিল, কলকাতা পৌঁছতে প্রায় 1টা বেজে গিয়েছিল। তো এখন আমরা আছি মেট্রোতে। তো এখন নামবো হচ্ছে দক্ষিণেশ্বর। আমাদের
স্টেশন চলে এসেছে দক্ষিণেশ্বর। আমরা এখন নামবো মেট্রো থেকে নেমে। এখন আমরা দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাচ্ছি। ধরো কই এদিকে ঢুকছে তো। এটা হলো তোমার দেখো কুলাগুলোর মধ্যে কি সুন্দর সুন্দর। চলেন চলেন যা। কি দারুণ হাওয়া। হাওয়া আমাকে উড়াই নিয়ে যাচ্ছে।